রুক্মিণীদির স্টেটমেন্ট সিরিয়াসলি এত ভালো। সত্যি দেব শুভশ্রীকে নিয়ে রুক্মিণীদি কী বললেন, এটা একটা বিরাট 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 খবরের মতন খবর। এবং যেটা ঠিক মানুষ চায় না যে একটু তারকা, একটু মশলা, ঠিক আছে, একটু হেড শেড ছড়াবেন, বাট রুক্মিণীদি সেটাই করতেন বা করা উচিত রুক্মিণীদির জন্যে। বাট উনি না মানুষ হিসেবে খুব ভালো, মানে আমি যতটুকু যে ওনার সাথে হয়েছে, বুমেরাঙের সময় আমার কিছু কথা হয়েছিল দিদির সাথে, বা এর বাইরে তো খুব কম কথা হয়েছে। ধরো মানে যতবার যেখানে যেখানে দেখা হচ্ছে দিদির সাথে অল্প বিস্তর কথা হয়েছে। দিদি কিন্তু প্রচণ্ড ভালো, মানে আমি বুমেরাঙের সময়ও বলছি, আমি দিদিকে আসছি যখন বলে এসেছি যে দিদি আসছি, দিদি নিজে কিন্তু বলেছে যে সাবধানে যাও, এ করো, মানে সুন্দরভাবে গল্প করে পুরো একদম নিজের মতন। তো দিদি প্রচণ্ড হাম্বল, প্রচণ্ড ভালো, এই জিনিসটা কিন্তু বলতেই হবে রুক্মিণীদির থ্রোট। তো আজকে একটা মানে কভার ফটোতে একটা দারুণ কথা বেরিয়েছে আর কি, একটা বড় নামী পত্রিকার। তো আমাকে পাঠালো হচ্ছে হাসান। আমার মনে হলো এইটাকে নিয়ে বলা উচিত। মানে সত্যি দেবদা এতটা ভালো বলেই হয়তো, এবং সেই মানসিকতার মানুষকেই তিনি খুঁজে নিয়েছেন, এরকমটা বারবার আমার বলতে ইচ্ছে করে। এবং তুমি জাস্ট দেখো এই পোস্টটা দিয়েছেন, এবং দেবদাকে নিয়ে, দেব শুভশ্রীকে নিয়ে, মানে আজও যদি দেব শুভশ্রী জুটি বাঁধে তাহলে রুক্মিণীদির কোনো সমস্যা নেই, এই কথাটা রুক্মিণীদি নিজে লিখেছে। মানে এটা এটা বেরিয়েছে পত্রিকাতে, আনন্দলোক পত্রিকাতে বেরিয়েছে। কী স্টেটমেন্ট দিয়েছে আমরা দেখি। এবার ওনারা যদি স্টেটমেন্ট ভুলভাল রেখে আই ডোন্ট নো, বাট আমার মনে হয় রুক্মিণীদি ওরকম মানুষ নয় যে কোনো রকম ভুলভাল কোনো কথা বলবে বা এ করবে। দেখবে তুমি রুক্মিণীদিকে নিয়ে, তুমি রুক্মিণীদি কোথাও কোনো কন্ট্রোভার্সিতে এতে কখনো কোনো খারাপ মন্তব্য করছে, কুমন্তব্য করছে, আমি এই মানুষটার থেকে পাইনি কখনো। মানুষটা খুব ভালো, মানে একদম নিজের দিদির মতন, এই ভাইবসটা কোথাও গিয়ে পাওয়া যায়। তো দেব শুভশ্রী রাজি থাকলে, এটা রুক্মিণীদি বলছে, দেব শুভশ্রী রাজি থাকলে ওরা আবার একসঙ্গে ছবি করতেই পারে। ধূমকেতুর মহরতের দিন থেকে আমি ওদের সঙ্গে ছিলাম, আমি রুক্মিণী। এটা দারুণ, এটা দারুণ একটা মানে কথা লিখেছে যে দেব শুভশ্রী রাজি থাকলে ওরা আবার একসঙ্গে ছবি করতেই পারে। ধূমকেতুর মহরতের দিন থেকে আমি ওদের সঙ্গে ছিলাম। এটা এত ভালো একটা বক্তব্য রেখেছে রুক্মিণীদি, এবং সত্যিই তো মানে সেই ছবিটা এখনও আমাদের কাছে হয়তো খুব স্পেশালভাবে রয়েছে। এই যে সেই ছবি, মানে প্রথম দেবদার ফার্স্ট ভেঞ্চার, সেই ছবিটার সময় থেকে কিন্তু রুক্মিণীদির পাশে ছিল পুরো বিষয়টা। তো একসাথে ছবি করতে চাইলে তার কিন্তু কোনো সমস্যা নেই, এইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এবং বারবারই মানে সবাই বলে যে গল্প যদি সেরকম হয় তাহলে হতে পারে, দেবদা যদি রাজি হয় তাহলে হতে পারে, এই বিষয়পত্রগুলো রয়েছে। দেখো দিনের শেষে দেবদার রাজি হওয়াটা খুব জরুরি। দেবদা যদি রাজি হয়, শুভশ্রী যদি রাজি হয় তাহলে হতেই পারে। তো রুক্মিণীদির কিন্তু কোনো সমস্যা নেই, তার তরফ থেকে কিন্তু কোনো সমস্যা নেই। কি সুন্দরভাবে এই লেখাটা লেখা হয়েছে। অ্যাকচুয়ালি আমি কেন বলছি সেটা সবাই বুঝতে পারবে, এখানে সবাই ম্যাচিওর, আমি শর যে এটা ব্যাপারটা বোঝা যাবে। আমি আর গভীরে গেলাম না বিষয়টার, কিন্তু এত সুন্দর একটা লাইন লিখেছে বা এত সুন্দর একটা বক্তব্য পেশ করেছে, আমার মনে হলো এটা নিয়ে একটা মানে বলা উচিত এবং স্যালুট জানানো উচিত রুক্মিণীদিকে, যে এইটা হচ্ছে ভাই মানুষ, যে সে কতটা বিশ্বাস করে, কতটা মানে কতটা ভালো একটা মানুষ, কতটা ভালো বক্তব্য রাখে, কোনো কন্ট্রোভার্সিতে যায় না। এটা তো সবথেকে বড় কন্ট্রোভার্সি, তাই না? আজকের দিনে দাঁড়িয়ে এইটা কিন্তু সবথেকে বড় কন্ট্রোভার্সি, কিন্তু রুক্মিণীদি কিন্তু কখনও কোনো কন্ট্রোভার্সিতে যায় না। কি লিখেছে, দেব শুভশ্রী রাজি থাকলে ওরা আবারও একসঙ্গে ছবি করতেই পারে। ধূমকেতুর মহরতের দিন থেকে আমি ওদের সঙ্গে ছিলাম, আমি রুক্মিণী। দারুণ, দুর্দান্ত, দুর্দান্ত একটা ব্যাপার। তোমাদেরকে আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশানে। তোমাদের এই মতামতটা দেখে কেমন লাগছে জানিও, ভীষণ ভালো লাগলো। মানে এইটা হচ্ছে মানে রুক্মিণীদি মানুষ হিসেবে দেবদা কতটা ভালো চিন্তা করো, সেম সিমিলারভাবে মানুষ হিসেবে রুক্মিণীদি কতটা ভালো, সেটার একটা নমুনা আমার মনে হলো যে আমরা দেখতে পেলাম। সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। ইন ফিউচার কি তোমরা দেব শুভশ্রীকে আবার একসঙ্গে দেখতে চাও? আমি পার্সোনালি দেব রুক্মিণীকেই একটু বেশি করে দেখতে চাই। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।